দুর্বৃত্ত, সন্ত্রাসী, মাফিয়া, ধর্ষক, অপরাধীকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। নির্বাচিত সরকারের আমলে এরকম একটা গণ আতঙ্কের জায়গাটা আসবে কেন? শিশু সন্তানরা আবার ঠিক মতন তারা বাসায় ফিরবেন কেন? পর্যন্ত দেখলাম অনেক জায়গাতে, গতকালকে আমাদের অফিসে সেগুনবাগিচায় 12 থেকে অনেকেই দেখা করতে এসছেন এখনো দল ধরে, এবং পরে শুনলাম যে আমার ব্যানারগুলো দিয়ে কোথাও ফেস্টুন দিয়ে এখনও কিছু কিছু জায়গা দখল করে রাখা হয়েছে, কোথাও দোকান, কোথাও রেলের জমি, এটা ওটা, এগুলোর জন্য। আমি খুব পরিষ্কার করে কথাটা বলেছি, দুর্বৃত্ত, সন্ত্রাসী, মাফিয়া, ধর্ষক, বলাৎকারী, সেটা বাইরে হোক, ঘরে হোক, রাজপথে হোক, সড়কে হোক, অথবা আমাদের মাদ্রাসাগুলোতে হোক, অপরাধীকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। পুলিশের কর্মকর্তা দেখলেন, একথা নিয়ে উচ্চারণ করলেন, এটা কেবল কথার কথা হিসেবে আমরা দেখতে চাই না। সরকারি দলেরও যদি হয়ে থাকে এবং বেশিরভাগ অপরাধীরা নানা কারণে রাতারাতি ভুল পাল্টায়, সরকারি দলের ছত্রছায় প্রশাসনিক ছত্রছাত্রা আশ্রয় নেবার চেষ্টা করে, এটা আমার গত 50 বছরের অভিজ্ঞতাটা মোটামুটি এরকম। এসব ব্যাপারে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা সরকারের দিক থেকে দেখতে চাই। ঘর পরিষ্কার করতে গেলে সরকারি দলকে আগে নিজের ঘরটা পরিষ্কার করতে হবে। আপনি আচরি ধর্ম অপরের শেখাও। তারা যদি উদাহরণ তৈরি করতে পারেন, দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে অন্যদের উপরে একই ধরনের আইন প্রয়োগ করার যে নৈতিক জোরটা, রাজনৈতিক সাহসটা, সেটা কিন্তু অর্জন করা সম্ভব। আমি আশা করি এ ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। একটা গণ আতঙ্ক তৈরি হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জানমালের নিরাপত্তাহীনতা, মানুষ ঘর থেকে বেরোলে, নির্বাচিত সরকারের আমলে এরকম একটা গণ আতঙ্কের জায়গাটা আসবে কেন? আমার শিশু সন্তান, বাচ্চা সন্তান, মারা যেভাবে, এটা তো আমি ছোটকালে কখনো দেখিনি। এটা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে মা বাবারা যেভাবে বাইরে তারা গেটে দাঁড়িয়ে থাকেন, রিক্সা গাড়িতে দিয়েও তারা স্বস্তি বোধ করেন না। শিশু সন্তানরা আবার ঠিক মতন তারা বাসায় ফিরবেন কিনা, এই গণ আতঙ্ক থেকে উদ্ধার করাটা এই সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছেন গুড গভর্নেন্স। তারা বলতে পছন্দ করেন, এটা সব সরকারই বলে, এই সরকারও তারাও বলেছেন, তারা একটা সুশাসন নিশ্চিত করতে চান। আপনি অন্য কি দিতে পারবেন জানি না, কিন্তু মানুষের ন্যূনতম তার নিরাপত্তা, তার মর্যাদা, তার সম্মান, তার জানমালের নিরাপত্তা, এটা অগ্রাধিকারের ভিত্তিতে অবশ্যই সরকারকে এটা নিশ্চিত করতে হবে। এটা ছাড়া আপনাদের কোনোভাবেই পার পাবার কোনো সুযোগ নেই। 3 মাস পার হয়েছে, হানিমুন পিরিয়ড যদি 3 মাস হয়ে থাকে, ইতিমধ্যে 3 মাস আপনারা শেষ করেছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। প্রতিদিন আমরা এখন দেখতে চাই, আমরা সরকার উপস্থিত দেখতে চাই, কার্যকারিতা আমরা কিন্তু দেখতে আমরা চাইব। 2 হচ্ছে সরকারের 3 মাস, যেটা ইতিমধ্যে শুরুর দিকে বক্তারা বলেছেন, আমাদের শেখ আব্দুল নূর তিনিও বলেছেন, আজকের সভার সভাপতি আমি একমত। সরকারের উপরে সীমাহীন প্রত্যাশা, বিশাল একটা প্রত্যাশা, যেহেতু 17 বছর পর অভ্যুত্থান, তারপরে নির্বাচন, সেই নির্বাচনে এবং সরকার এখানে রাতারাতি 3 মাসে ম্যাজিক দেখাতে পারবেন এরকম চিন্তা প্রত্যাশা না করা ভালো। কিন্তু এটা আমরা ইতিমধ্যে দেখেছি, একটা কাজের সংস্কৃতি সরকার গড়ে তোলবার একটা চেষ্টা আছে। প্রতিটা দিন কাজে লাগানো, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তকে কিভাবে কাজে লাগানো যায়, একটা আন্তরিক চেষ্টা, একটা বার্তা তারা দেবার চেষ্টা করছেন। তারা একটা কাজের জায়গা থেকে মানুষের এবং তাদের নির্বাচনে যে অগ্রাধিকার, তাদের যে কমিটমেন্ট যেগুলো আছে, ইতিমধ্যেই এটার অর্থনৈতিক ভায়াবিলিটিকে ডক্টর মোয়াজ্জেম একটু বলবার চেষ্টা করলেন। আগামী বাজেটে হয়তো আমরা সেটা দেখব, এটার জন্য থোক বরাদ্দ কি রাখা হচ্ছে, টাকা কিভাবে সংকুলান হবে, ভবিষ্যতে এগুলো কতখানি টেকসই হবে কিনা। ইতিমধ্যে সোশ্যাল সেফটি নেটে আমাদের প্রায় 24-25টা প্রকল্প আছে গ্রামাঞ্চলে, অল্প কিছু শহরাঞ্চলে, বেশিরভাগ গ্রামাঞ্চলে, এবং সেগুলোর কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তার উপরে নির্ভর করবে এটা কি কেবল একটা চমক, নাকি সত্যি সত্যি মানুষের জীবনের একটা গুণগত পরিবর্তনের জন্য উদ্যোগগুলো হচ্ছে। আগামী বাজেট তার পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে সেটাকে আমরা দেখতে চাইব।